ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিলেট। জিলেট 2025। ঠিক আছে, জিলেট 2025 তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টারের যে আগের ভিডিও আমি বলতে গেলে তোমাদের যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে তোমাদের মেনলি ওয়াটার। ঠিক আছে, তো ওয়াটার নিয়ে ডিসকাস করেছিলাম। তো গতকাল আমি ওয়াটার নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে অর্গ্যানিক। কালকে তো সন্দীপ স্যারের ক্লাস করলে, বা সন্দীপ স্যার কেমন ক্লাস করিয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সন্দীপ স্যার কেমন ক্লাস করালো, স্ট্রেস স্ট্রেন। তো আমি তোমাদের লাস্টে একটু স্ট্রেস স্ট্রেন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে, লাস্টে। তো এখন অর্গ্যানিক কম্পোনেন্টটা নিয়ে আগে কমপ্লিট করি, তারপরে দেন আমরা স্ট্রেস স্ট্রেনটা একটুখানি বুঝে নেবো। ঠিক আছে, ফিজিক্সের ব্যাপার আছে, এটা হচ্ছে কেমিস্ট্রির ব্যাপার। তো দেখো অর্গ্যানিক কম্পোনেন্টটা কি, হোয়াট ইজ দ্য অর্গ্যানিক কম্পোনেন্ট। অর্গ্যানিক কম্পোনেন্ট আমাদের কেনই আমরা ব্যবহার করবো, হোয়াই টু রিজন। ঠিক আছে, অর্গ্যানিক কম্পোনেন্ট, ঠিক আছে, অর্গ্যানিক কম্পোনেন্ট মেনলি তোমাদের লাগে কোথায়। অর্গ্যানিক কম্পোনেন্ট কি বলেছে, অর্গ্যানিক কম্পোনেন্ট আর দোজ organic component are those where the carbon is present, the essential element of the covalenting of the link of the other element। ঠিক আছে, এর মধ্যে আমাদের কি হয়, এর মধ্যে আমাদের কার্বন যেটা থাকে, যে কার্বন যে আমাদের প্রেজেন্ট টাইমে কার্বন যে এলিমেন্টটা থাকে সেই এলিমেন্টটা আমাদের ভ্যালিটারি অফ দ্য লাইক অফ দ্য আদার এলিমেন্টের সাথে অর্গ্যানিক। কার্বন ইজ দ্য, আমাদের কার্বনটা কি, কার্বনটা হচ্ছে কার্বন যেটা আছে, কার্বন যে প্রপার্টি অর্গ্যানিকের মধ্যে, যে প্রপার্টির মধ্যে যে কার্বন যে প্রপার্টি, কার্বন যে প্রপার্টি আছে, এক মিনিট, কার্বন যে প্রপার্টি আছে কার্বন যে প্রপার্টিটা যেটা আছে সেটা হচ্ছে ক্যাটোনেশিয়াল প্রপার্টি। ঠিক আছে, যেখানে অর্গানিক কম্পোনেন্টকে আমরা জানি, ঠিক আছে, থাস মিলিয়ন নিয়ে জানি। ঠিক আছে, থাস মিলিয়ন নিয়ে জানি। ইম্পর্টেন্ট কথা হচ্ছে থাস মিলিয়ন, যেটাকে আমাদের অর্গানিক কম্পোনেন্ট বলতে পারি, অনেক জানি। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অর্গ্যানিক কম্পোনেন্ট ক্লাসিফিকেশান। ঠিক আছে, দি হ্যাভিং দ্য লো মেল্টিং অফ দ্য বয়লিং পয়েন্ট, দ্য আর দেন দ্য ভলিউমেট্রিক ইজ নেচার দেয়ার অফ দ্য জেনারেল অফ কম্বাসে অর্গ্যানিক কম্পোনেন্ট অফ দ্য হোমোজিনিয়াস সিরিজ। ঠিক আছে, আর এর অর্গ্যানিকের মধ্যে যে আমাদের যে মেল্টিং পয়েন্টটা থাকে সেটা হচ্ছে আমাদের অর্গ্যানিক, দাঁড়াও এক মিনিট তোমাদের এইটা লিখে নিই। ঠিক আছে, অর্গ্যানিক component organic component of boiling point are the melting of the nature of the low melting point কিন্তু তোমাদের আছে, তো এখানে লো মেল্টিং পয়েন্ট কিন্তু আছে। ঠিক আছে, এবং অর্গ্যানিক কম্পোনেন্টকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওপেন চেন আর একটা হচ্ছে ক্লোজ চেন। ঠিক আছে, এর একটা আবার আর একটা নাম আছে, সেটা হচ্ছে তোমাদের
এসাইকেলিক অ্যালফাটিক আর এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে ক্লোজ চেঞ্জের আর একটা নাম আছে, সেটা হচ্ছে আমাদের কার্বন সাইক্লিক বা কম্পোনেন্ট অ্যান্ড এয়ার মানে ওপেন চেনের দুটো ভাগ আছে, আবার ওপেন চেনের দুটো ভাগ আছে। ওপেন চেন অর্গানিকের একটা ভাগ, তো ওপেন চেনের আর একটা ভাগ আছে, দুটো ভাগ, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। ঠিক আছে, আনস্যাচুরেটেড। ঠিক আছে, এবার স্যাচুরেটটা হচ্ছে মেনলি যেটা আমাদের একটা পয়েন্ট, আমরা যেমন বলতে গেলে স্যাচুরেটের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের CH4, ঠিক আছে, তারপর হচ্ছে C2H5OH। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের স্যাচুরেটের মধ্যে থাকে। এটা হচ্ছে আমাদের ওপেন চেন বা অর্গ্যানিকের একটা ভাগের মধ্যে পড়ে। ঠিক আছে, এবং হচ্ছে আনস্যাচুরেট যেটা আছে, ঠিক আছে, আনস্যাচুরেট প্রত্যেকটা ভাগ কিন্তু জানবে, কেননা প্রত্যেকটা তুমি জানো, যেমন আমরা মেনলি যদি ইঞ্জিনিয়ারিং টার্মের ক্ষেত্রে ধরো তুমি মার্কিং করছো, কাটিং টুল করছো, এর তো একটা প্রত্যেকটা ভাগ আছে, তো সেই ক্ষেত্রে আনস্যাচুরেটেরও একটা ভাগ আছে। ঠিক আছে, স্যাচুরেটেড। ঠিক আছে, আনস্যাচুরেটেড ক্ষেত্রে দুটো ভাগ আছে। এর মধ্যে আমাদের যে এটা আছে HC =CH, এটা হলো, আর একটা আছে H2C =CH2, এটা হচ্ছে এই দুটো। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের সাইক্লিক ক্লোজ সাইকেলের ক্ষেত্রে দুটো ভাগ আছে। ক্লোজ সাইকেলের আমরা ক্লোজ চেনকে তিনটে নামে জানি। ঠিক আছে, তিনটে নামে, দুটো নামে জানি, একটা হচ্ছে সাইক্লিক অর রিং। ঠিক আছে, আর এর আবার ভাগ কি আছে, হোমোসাইক্লিক বা হোমো ক্লোজ চেন বা হিটার সাইক্লিক। যে হিটার সাইক্লিক যেটা থাকে তার কিন্তু দুটো ভাগ আছে, হিটার সাইক্লিকের দুটো ভাগ আছে, একটা হচ্ছে কার্বো সাইক্লিক আর একটা হচ্ছে হিটার সাইকেলের হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে তোমাদের ইয়ার সাইক্লিক অ্যান্ড হচ্ছে আরমোটিক। এবার তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের হোমোলগ সিরিজ। ঠিক আছে, হোমোলগ সিরিজের মধ্যে এক্সাম্পল যে সিরিজটা আছে বলতে হোমোলগ সিরিজটা কি, হোমোলগ সিরিজ হচ্ছে ডেফিনেশন কি বলেছে, দি সিরিজ of component having the same general or formula। এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাও আমরা জানবো। ঠিক আছে, ফর্মুলা অফ দ্য কেমিক্যাল প্রপার্টি, এটা হচ্ছে আমাদের অ্যান্ড হোমোলজিক্যালসটা হচ্ছে আমাদের কেমিক্যাল প্রপার্টির মধ্যে পড়ে। ঠিক আছে,
হোমোলজিক্যালসটা হচ্ছে আমাদের কেমিক্যাল প্রপার্টির মধ্যে পড়ে, যার একটা ফর্মুলা আছে, সেটা তোমাদের ঘরে জানতে হবে। সেটা কি? হোমোলজিক্যালস, ঠিক আছে। হোমোলজিক্যালস আমাদের বলা হচ্ছে ডিফারেন্ট অফ দ্য ফ্রম দ্য নেক্সট মেম্বার। আমাদের যে ডিফারেন্ট মেম্বার থাকে CH2 ইউনিট ইজ কল্ড হচ্ছে, এইটা হচ্ছে একটা ইউনিট, হোমোজেনিয়াসের একটা ইউনিট হচ্ছে H2S, ঠিক আছে। H2A হোমোলজিক্যাল, যেটা ইজ দ্য মেম্বার অফ দ্য হোমোলজিক্যাল সিরিজ ইজ কল্ড হচ্ছে আমাদের হোমোলজিক্যাল। তোমরা এটাও লিখতে পারো যে each member of homological series is called হচ্ছে আমাদের হোমোলজি, ঠিক আছে। হোমোলজিক সিরিজ। হোমোলজিক কাকে বলছে? ইজ দ্য মেম্বার, মানে সব মেম্বারগুলোকে নিয়ে একটা হোমোজিনিয়াস সিরিজ তৈরি হয়। এক্সাম্পল বা হোমোজিনিয়াসের যে ফর্মুলাটা আছে সেটা আমরা তোমাদের এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল হোমোজিনিয়াস homology series the form for অ্যালকনিক্স হচ্ছে আমাদের হোমোলজিক্যালসের সিরিজের মধ্যে পড়ে, যার ফর্মুলা হচ্ছে CnH2n+2, ঠিক আছে। এটা হচ্ছে তার ফর্মুলা। তোমাদের জিলেটের বইটা, যে বইটা কিনতে বলেছি সেই বইটা কিনবে, সেই বইটার মধ্যে কিন্তু এটা এই টপিকটা কিন্তু গ্যাদার করা আছে, ঠিক আছে। এবার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। ফাংশনাল গ্রুপ আমাদের যেটা আছে সেটা এক লাইনে হবে না, ঠিক আছে। ফাংশনাল গ্রুপটা কি? ফাংশনাল গ্রুপ তোমাদের দেখবে নেম, ধরো অ্যালকোহল, ঠিক আছে। অ্যালকোহল, যেটাকে মদ্যপান বলি আমরা, ঠিক আছে, বাংলা ভাষা, পাতি ভাষা। তো ফর্মুলা অফ ফাংশনাল গ্রুপ কী হবে? OH-OH, ঠিক আছে। আর এর নেম আমরা ফাংশনাল গ্রুপের যে নেম থাকে সেটা হচ্ছে অ্যামোন, ঠিক আছে। আর এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে NH2, ঠিক আছে। এটা গেল ফাংশনাল গ্রুপের 1 নম্বর আমাদের একটা নেম, ঠিক আছে। যদি এটা হচ্ছে অ্যামোনের ক্ষেত্রে আমাদের বলতে গেলে ফাংশনাল গ্রুপের নাম্বার হচ্ছে বা ফর্মুলা হচ্ছে এইটা, আর অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে এইটা, ঠিক আছে। আর কিটন যদি কিটন বলো, কেটনের ক্ষেত্রে C=0, ঠিক আছে। এইটা
তারপরে আরও তোমাদের ফর্মুলা আছে, প্রত্যেকটা চার্ট আছে, সেই চার্টটা তোমরা এইখানে দেখতে পাবে না, ঠিক আছে। এবার হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচারাল আইসোম্যারিসিম কি, চেন আইসোম্যারিসিমটা কি, চেন আইসোম্যারিসিম ঠিক আছে। আইসোম্যারিসিমটা কি, আইসোম্যারিসিমটা হচ্ছে আমাদের যদি অ্যাটম -c অ্যাটম অ্যারেঞ্জমেন্ট করা থাকে বন্ড অফ দ্য ইচ অফ দ্য আইদার, যেটা বেরোবে সেটা আমাদের এখানে বলেই দেওয়া আছে, ঠিক আছে। এখানে বলতে গেলে এখানে আমাদের এক্সাম্পল দিয়ে দিয়েছে, এটা হচ্ছে দেখো CH2CH2 CH2, এটা হচ্ছে আমাদের প্যান্টোনা, ঠিক আছে, আইসোপ্যান্টোনা। ওটা হচ্ছে 5টা, ঠিক আছে, 5টা থাকলে আইসোপ্যান্টোনা। আর এর ক্ষেত্রে CH আইসোপ্যান্টোনা, ঠিক আছে, আইসোপ্যান্টোনা। এবং হচ্ছে নিউপেন্টোনা। তো তার ক্ষেত্রে নিউপেন্টোনার ক্ষেত্রে দেখো যেখানে বলতে গেলে বন্ডেড করছে এবং ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে অ্যাটমসকে, ঠিক আছে। আইসোম্যারসে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট করা আছে সি মাইনাস, এগুলো সিটা হচ্ছে আমাদের অ্যাটমের একটা বন্ডেডের মধ্যে পড়ছে, ঠিক আছে। CH এটা কি, এটা হচ্ছে নিউপেন্টোনা, ঠিক আছে, নেপটনা। পজিশন অফ দ্য আইসোমেরসম, যেখানে হিয়ার বাই দ্য আইসোমার অফ দ্য ডিফারেন্ট পজিশন অফ দ্য ফাংশনাল গ্রুপ থাকে মলিকিউল অফ দ্য ফর্মুলা C4 অফ দ্য 2d⁴ বাটাম মলিকিউল অফ দ্য পলার, ঠিক আছে। এইটাই লাস্ট, আর কিছু বলবো না, ঠিক আছে। এটা অতটা নয়, গুরুত্বপূর্ণ নয়, যেগুলো জানা সেগুলোই জানতে হবে, ঠিক আছে। তা বাকি বাইরে কিছু নয়। এটা হচ্ছে অর্গ্যানিক কম্পোনেন্ট অফ দ্য অ্যাকর্ডিং টু IPSC সিস্টেম। তো এখানে কী বলেছে, প্রথমে লংগেস্ট অফ দ্য চেন, দ্য চুজেন দ্য মেম্বার অফ দ্য স্টার্ট অফ দ্য হোয়ার দ্য কার্বন সাবস্টেন্স অফ দ্য লোয়েস্ট অফ দ্য পজিশন, দ্য সাবস্টেন্স অফ সাম অফ দ্য ভ্যালু অফ দ্য মিনিমাম ডিফারেন্স অফ দ্য সাবস্টেন্স দেয়ার অফ দ্য মাস দ্য অ্যালফাবেটিক অর্ডার, ঠিক আছে। এইখানে বলতে গেলে যে ফাংশনাল গ্রুপ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মেনলি CCOH, CCO, CL, CHO ইত্যাদি, ঠিক আছে। এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপের একটা কার্বনের একটা পজিশানের ভাগ, ঠিক আছে, যেটা প্রেজেন্ট করে যে কনসিডারেশন অর্ডার অফ দ্য সেল অফ দ্য ডি মডেল, ঠিক আছে। এটা হচ্ছে এবার হচ্ছে তোমাদের যেটা সন্দীপ স্যার তোমাদের ঘরে বলেন সেটা হচ্ছে তোমাদের মেনলি দেখো, এটা হচ্ছে তোমাদের স্ট্রেস আর স্ট্রেস স্ট্রেন। এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন, গতকাল তোমাদের পড়িয়েছে, ঠিক আছে, স্ট্রেস স্ট্রেন।
তো এখানে বলতে গেলে আমাদের একটা কার্ভ সৃষ্টি হয়, যেখানে বলেছিল সন্দীপ স্যার ইউটিএম মেশিন, ঠিক আছে, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, যেখানে আমরা জবকে কী করে থাকি বিভিন্ন পয়েন্ট অনুযায়ী, ঠিক আছে, ও কেন্দ্র, এ বি সি ডি ই এফ, ঠিক আছে, এইগুলো যে পয়েন্ট থাকে, স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, স্ট্রেন হচ্ছে যেখানে ডিফরমেশান হয়, এবং চেঞ্জ অফ স্টেট মানে আমাদের স্টেটকে আমাদের পরিবর্তন করে, যেখানে আমাদের একটা বডি রিজিড বডি থাকে আর একটা কম্প্রেসিবল অফ দ্য মোশন বডি থাকে, ঠিক আছে। রিজিড বডি যেগুলো সেগুলো মানে যে বডিগুলো নাড়াচড়া করে না, আর যে বডিগুলো নাড়াচড়া করে সেগুলোকে বলা হচ্ছে মোশন, আর যে বডিগুলোকে নাড়াচড়া করছে, যেমন ইউটিএম মেশিনের মধ্যে, ইউটিএম মেশিনটা কি রিজিড বডি, তো রিজিড বডির মধ্যে আমাদের কি থাকে, একটা স্পেসিমেনকে আমরা লোড করে সেই স্পেসিমেনটাকে দেখি যে সেই কী ফোর্স দিই, 3 ধরনের ফোর্স আমরা অ্যাপ্লাই করি, টেনসাইল, কম্প্রেসিভ অ্যান্ড শিয়ার, ঠিক আছে, এই 3 ধরনের ফোর্স আমরা অ্যাপ্লাই করে থাকি। ফোর্স বলতে কী বুঝি, ফোর্স বলে সন্দীপ স্যার বলেছিল যে তোমাদের যে আমাদের চেঞ্জ অফ স্টেট অ্যান্ড হচ্ছে তোমাদের ডিফরমেশান অফ বডি, ঠিক আছে, চেঞ্জ অফ স্টেট বডি, ডিফরমেশান অফ বডি, আমরা সমটা ইন্টারনালি হিসাবে ব্যবহার করব। আর আমরা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে পড়েছিলাম, তো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মেশিনটা হচ্ছে এক্সটার্নাল, আর ইন্টারনালি আমরা সব কিছু গেন করব আমরা এই সম চ্যাপ্টার পড়ে, ঠিক আছে। আশা করছি তোমরা ওই ভিডিওটা দেখেছো। তো এবং হচ্ছে আমাদের দেখো ও থেকে এ পর্যন্ত যে লিমিট থাকে সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে, প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে। আবার এ থেকে বি পজিশানে যখন যায় সেটা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট, ঠিক আছে। যে ইলাস্টিক লিমিটটা আমরা কিসে ফলো করি, হুক লকে ফলো করি, ঠিক আছে। হুক লয়ে কী বলা আছে, ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেস বাই স্ট্রেন, ঠিক আছে, যে গ্রাফটা আমরা পড়ছি এখন। তাহলে এ থেকে বি হলো আমাদের ইলাস্টিক লিমিট, বি থেকে আমাদের সি এ যখন যাচ্ছে, সি পয়েন্টে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের প্লাস্টিক লিমিট, ঠিক আছে। তারপরে সি থেকে মাঝে দুটো পয়েন্ট কিন্তু গ্যাদার করছে, একটা হচ্ছে ইল্ড পয়েন্ট, ঠিক আছে, আমাদের সি পয়েন্টে দুটো ইল্ড পয়েন্ট কাজ করছে, ঠিক আছে। ইল্ড পয়েন্ট কি, একটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট আর একটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট, ঠিক আছে, লোয়ার ইল্ড পয়েন্ট। তাহলে সি পয়েন্টটা গেল, তাহলে আমাদের এ থেকে বি চলে গেল প্লাস ইলাস্টিক লিমিট, বি থেকে সি পয়েন্টে চলে গেল প্লাস্টিক লিমিট, যের মাঝে আমাদের ইল্ড পয়েন্টটা কাজ করছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সি থেকে ডি হচ্ছে নিক ফরমেশান বা আমাদের আলটিমেট স্টেঞ্জ, ঠিক আছে। আর সি থেকে ডি গেল, আর ডি থেকে ই পর্যন্ত এই আমাদের নিক ফরমেশান গেল, এটা নিক ফরমেশানই হবে। আর ডি থেকে নি হচ্ছে আলটিমেট স্টেঞ্জ, আর ই থেকে ফাইনালি যখন চলে গেল, কিভাবে যাচ্ছে, মেটেরিয়ালটা যখন প্লাস্টিক পজিশানে চলে এলো, প্লাস্টিক বা ইলাস্টিক পজিশানে চলে গেল। ইলাস্টিক মানে কি, ইলাস্টিক মানে যে যার অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ কিন্তু পরিবর্তন হয় না, সে অরিজিনাল পজিশানে আসতে পারে না, কিন্তু অরিজিনাল পজিশানে ফিরে আসে, তখন সেটাকে ইলাস্টিক লিমিট বলে। আর যেটা ফিরে আসে না সেটা হচ্ছে প্লাস্টিক লিমিট। আর ইল পয়েন্ট মানে হচ্ছে যে দুটো পয়েন্ট আমাদের প্লাস্টিক লিমিটকে গ্যাদ করছে, বা পাতি ভাষায় আমরা সেটা এই ভাই কাজ করছে, ঠিক আছে। তারপর হচ্ছে নিক ফরমেশান বা আলটিমেট স্টেঞ্জ। আর ব্রেকিং পয়েন্ট মানে হচ্ছে ভেঙে যাওয়া, যখনই আলটিমেট স্টেজে পৌঁছালো তখন সেই মেটেরিয়ালটা ব্রেক করলো, ঠিক আছে। এখানে আজকের টপিক এখানে এন্ড করলাম। তো নেক্সট আর কিছু নেই, তোমাদের যেটুকু বাকি আছে সেগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের এবার আমি তোমাদের ঝিলের 2025-এ যারা ইলেকট্রিক কম্পোনেন্ট, এবার হচ্ছে তোমাদের ইলেকট্রিক যে সাবজেক্টটা আছে ওইটা নেওয়ার ইচ্ছা আছে। আর কি বাকি আছে তোমাদের, ম্যাথ তো সন্দীপ স্যার করিয়ে দিয়েছে অলরেডি, 2-3টে টপিক মনে হয় বাকি আছে, দেখতে হবে ম্যাথটা। দাঁড়া এক মিনিট,
আর দাঁড়াও 1 মিনিট, তোমাদের এন্ড করবার জন্য তোমাদের পরীক্ষার যে এক্সাম স্কিম যেটা আছে সেটা তোমাদের ঘরে দেখানো দরকার আছে। তো আমি পরের ভিডিও কিন্তু এক্সাম স্কিম নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? স্কিম নিয়ে ডিসকাস করব যে তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট আছো বা যারা বিএসসি লেভেল আছো, ঠিক আছে, তাদের নিয়ে আজকে ডিসকাস হবে পরের ভিডিও। আমার এটা জানান, এটা সন্দীপ স্যার তোমাদের বলেছে, তাও একবার তোমাদের কাছে বলি, ভালো করে বলতে হবে, ঠিক আছে? সন্দীপ স্যারের ক্লাস সবসময় বলতে গেলে অ্যাটেন্ড থাকবে, কারণ সন্দীপ স্যার একজন যাদবপুর ইউনিভার্সিটির এইচওডিতে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন উনি। তো ওনার বলতে গেলে ভিডিওগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।